বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সাব্বির বায়োলজিতে। এর আগে আমি সূচক নিয়ে একটি ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সূচকের কি কি বেসিক ধারণা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সূচকের ২ টা অঙ্ক আমাদের করা হয়েছিল। ৩ নম্বর অঙ্ক থেকে কিন্তু আর করা হয়েছিল না। আজকে ৩ নম্বর অঙ্ক থেকে আমাদের ক্লাসটা শুরু করতেছি। তো প্রথমত আগে ওই ক্লাসগুলো দেখে তারপরে এই অঙ্কগুলা করলে ইনশাল্লাহ আশা করি যে সবাই উপকৃত হবে। তো ৩ নম্বর অঙ্ক আমি লিখেছি, দেখো। এখন এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। সূচকের ক্লাসে আমি তোমাদের সাথে বলেছিলাম যে কোনো কিছুর উপরে যদি মাইনাস থাকে সে মাইনাসের কাজগুলো আগে করতে হয়, এবং তার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ব্র্যাকেট আছে কিনা। ব্র্যাকেটের কাজগুলো অবশ্যই আমরা আগে করব, ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে। তো দেখো, ব্র্যাকেটের মধ্যে 2 এর উপরে -1 আছে, 5 এর উপরে -1 আছে। গত ক্লাসে বলেছিলাম মাইনাসের জন্য হয় 1, মানে মাইনাসের জন্য নিজস্ব জন্য হবে 1, আর যার উপরে মাইনাস হবে সেটা 1 বাই তত হবে। মানে এই যে 1টা লিখে দিয়েছি, আর যা থাকবে আমরা তাই বসিয়ে দেব। এখানেও সেম কাজ, মাইনাসের জন্য আমরা লিখবো 1, আর যা থাকবে তাই আমরা বসিয়ে দেব। এখানে যদি 2 থাকতো আমরা 2 বসিয়ে দিতাম, 5 থাকলে 5। আসলে যা থাকবে তাই বসাবো। ব্র্যাকেটের বাইরে কোনো কাজ করিনি, ওইভাবে তাকে রেখে দেব। এরপরে খেয়াল করো, 2 এর উপর 1 মানে কি 2 হয়, 5 এর উপর 1 মানে কি 5ই হয়। -1 ছিল, রেখে দিলাম। এরপরে দেখো, এরকম ভাবে কোনো অঙ্ক থাকতে পারে না। আমরা ভগ্নাংশ আকারে না রেখে এগুলোকে লসাগু করব। লসাগু করাটা খুবই সহজ। যদি লসাগু না হয় তাহলে গুণ করে দিবা। তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়? 10। লসাগুর পরের নিয়মটা হলো, নিচে যারা থাকে সেগুলোকে বলা হয় হর। এটাও হর, এটাও হর। হরকে ভাগ করতে হয়, যেটা বের হয় সেটা দ্বারা লবকে গুণ করতে হয়। তার মানে কি করব, 10কে 2 দিয়ে ভাগ দেব। 5 দুগুণী কত? 10। তাহলে বের হলো 5। এই 5টা উপরের সাথে গুণ, 5 একে 5। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসাবো। এবার একইভাবে 10কে 5 দিয়ে ভাগ দিব, কত হয়? 2। এবং উপরে যা আছে তাই। দেখো, এটা যোগ অবস্থায় আছে, 5 আর 2 যোগ করলে কত হয়? 7। আর নিচে 10। তারপরে কি আছে? -1। আবার সেই -1 চলে আসলো। এখানে তো আমরা আর কিছু করতে পারছি না, মানে ব্র্যাকেটের কাজ সম্পূর্ণই শেষ। এখন কি করব? এই মাইনাসের জন্য কি লিখবো আমরা? 1 আগের মতো, আর যা থাকবে তাই। এরপরে 1 দেওয়া না দেওয়া আসলে কি সমান। দেখো কয়টা রাশি এসেছে? 3টা। আমি এখানে লিখি, 3টা রাশি আসলে মনে রাখবো আমরা একটাকে স্থির রাখবো। উপরে যেটা থাকবে সেটাকে আমরা স্থির রাখবো। ওটা উপরে ছিল, ওকে স্থির রাখলাম। মোচড় দিব, অর্থাৎ গুণ চিহ্ন দিব, নিচের গুলা জায়গা পরিবর্তন হবে। 10 চলে যাবে 7-এর জায়গায়, 7 চলে আসবে 10-এর জায়গায়, অর্থাৎ 10টা চলে যাবে উপরে, 7টা চলে আসবে নিচে। এখন 1 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটাই হয়, অর্থাৎ 10/7 যদি 1 এর সাথে গুণ করি তাহলে উত্তরটা কি হবে? 10/7। এটাই আনসার। দেখো কত সহজ। ওকে, এরপরের অঙ্কটা দেখো। এখানে কি আছে? 2a, এর উপরে আছে -1, প্লাস 3b, তার উপরে আছে -1। আমি তোমাদের বলেছি মাইনাস যার উপরে থাকবে তারকে আগে পরিবর্তন করব, ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আগে করব। 2 এর উপরে তো মাইনাস নাই, 2 কে রেখে দিলাম। এর উপরে যেহেতু মাইনাস আছে, আমরা তাহলে মাইনাসের জন্য কি লিখবো বলেছি? 1 লিখবো, আর যা থাকবে তাই। এর উপরে তাহলে কি হবে? 1। তারপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। 3 আছে, 3-র উপর তো মাইনাস নাই, তাই সে সেভাবে থাকবে। এখন বি এর উপরে মাইনাস আছে। আমি বলেছি যার উপরে মাইনাস থাকে মাইনাসের জন্য কি হয়? 1, আর যা থাকবে তাই। দেখো, এবার ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দেব। আর উপরে ছিল কি? -1, ওটাকে আমরা এখানে লিখে রেখে দেব। দেখো, আমরা এই যে এর উপরে 1 আছে, এর উপরে 1 থাকলে 1 থাকা মানে কি সেটাই হয়। তাহলে এখানে 2 থাকলো, 1 বাই কি থাকলো? এ, প্লাস এখানে 3 থাকলো, 1 বাই বি। এরপরে কি থাকলো? -1। এরপরে খেয়াল করো, নিচে আমরা খেয়াল করবো এই সংখ্যার নিচে কিছু নয়, মানে কি আছে? 1। মনে রাখবা উপরে যাই থাকে সেগুলোকে লব বলে, নিচের গুলাকে হর বলে। সবসময় লব আর লবের সাথে গুণ হয়, হর আর হরের সাথে গুণ হয়। লব আর হর কাটাকাটি হয়, এটা আমরা মনে রাখবো। তাহলে এটা যেহেতু লব আছে, লবের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ উপরের সাথে। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কি হবে? 2। আর 1 এর সাথে যদি এ গুণ হয়, এই হয়। প্লাস
এখানেও সেম কাজ, নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে বি গুণ করলে বি হয়, আর থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হয়। দেখো যা ছিল তাই। আমরা বলেছি এভাবে আমরা অঙ্ক রাখতে পারি না, এদেরকে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। এ আর বি এর লসাগু কি হয়, এ বি। এরপরে আমরা জানি হর হর ভাগ করতে হয়, যেটা বের হয় সেটা লবের সাথে গুণ করতে হয়। এটা দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে একই একই গুলো কেটে যায়, অর্থাৎ এ আর এ বাদ, তাহলে কি থাকে বি, এই বিটা উপরের সাথে গুণ, তাহলে হবে টু বি, প্লাস চিহ্ন আছে প্লাস, এবার বি আর বি বাদ, এ গুণ হবে তাহলে হবে থ্রি এ, ঘিরে তার উপরে মাইনাস ওয়ান। দেখো এটা এখানে আছে টু বি, এখানে আছে থ্রি এ, এরা দুইজন দুই বংশের, একই যদি হতো তাহলে যোগ বিয়োগ হইতো। দেখো এটা হলো বি বংশের, এটা এ বংশের, তাহলে এদের মধ্যে কখনো যোগ বিয়োগ করা সম্ভব না, তাহলে এরা এদের মতনই থেকে যাবে। আমি যদি সাজিয়ে লিখি তাহলে হয় এটা এটাকে সামনে দিলাম, বিটাকে পরে দিলাম, না দিলেও হবে, কোনো সমস্যা নেই, ওপরে যা ছিল তাই। দেখো আমাদের অঙ্কের শেষ প্রান্তে চলে এসেছি, ওপরে মাইনাস থাকলে এখানে তো আর কিছু করতে পারছি না, এবার আমাদের কাজ কি, মাইনাসের কাজটা করে নেওয়া। আমি এখানে লিখি মাইনাসের জন্য আমরা কি লিখবো বলেছি, ওয়ান, আর যা থাকবে তাই। দেখো কয়টা রাশি এসেছে, তিনটা, তাহলে আমরা উপরের রাশিটাকে আমরা কি রাখবো, স্থির, মোচড় দেব এবং তাদের স্থান পরিবর্তন করব। উপরে চলে গেল এ বি, আর নিচে চলে আসলো থ্রি এ প্লাস টু বি। ওয়ানের সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটাই হয়, তাহলে এটা গুণ করলে ওটাই হবে, অর্থাৎ উত্তরটা হলো এ বি বাই থ্রি এ প্লাস টু বি। দেখো সূচকের অঙ্কগুলো খুবই সহজ যদি আমরা বুঝতে পারি। এবার দেখো সূচকের 5 নম্বর অঙ্কটা। অঙ্কের প্রথমে আমরা ব্র্যাকেটের কাজগুলো করব। খেয়াল করি আগে অঙ্কটা কি বলছে। এ এর উপরে আছে স্কোয়ার, বি এর উপরে আছে মাইনাস ওয়ান, এর উপরে মাইনাস টু, বি এর উপরে কিছু নাই মানে কি আছে, ওয়ান আছে। এখন দেখো আমরা জানি যে বংশের সেই বংশের সাথে সম্পর্ক হবে, অর্থাৎ এ এর সাথে এ এর হবে, বি এর সাথে বি এর। তো আমরা নিচ থেকে একে উপরে নিয়ে যাই, অর্থাৎ উপরে কি আছে, এ স্কোয়ার আছে, নিচ থেকে যদি উপরে নিয়ে যাই আমরা জানি চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। এখানে আছে মাইনাস, উপরে গেলে কি হবে, প্লাস, এর সাথে এর সম্পর্ক হয়ে একজন হয়ে গেল। ওকে, হয়ে গেছে। এখন ওকে নিচে নিয়ে আসি, তো বি এর উপরে কি আছে বলতো, কিছু নাই মানে ওয়ান আছে এ বি এর উপরে। এখন ওকে যদি নিয়ে আসি, দুইজন মিলে একজন হলো। এখন ওপর থেকে নিচে আনছি, অর্থাৎ নিচ থেকে ওপর এবং ওপর থেকে নিচে যদি আনা যায় বা নিয়ে যাওয়া যায়, তখন চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। এখানে তাহলে ওকে নিয়ে আসছি, এটা মাইনাস আছে, এখানে আসলে কি হবে, প্লাস ওয়ান, আর ঘিরে ব্র্যাকেটের বাইরে ছিল টু, বসিয়ে দিলাম। এখন দেখো এ থাকলো, এই দুই আর দুই যোগ করলে কত হয়, চার, আর এই এক আর এক যোগ করলে কত হয়, দুই, তারপরে কি আছে, স্কোয়ার। দেখো সূচকের নিয়ম হলো, যদি কোনো আহ, সংখ্যার ওপরে পাওয়ার বা সূচক থাকে এবং তার উপরে যদি সূচক থাকে, এই সূচক আর এই সূচক শুধুমাত্র গুণ করতে হয়, স্কোয়ারের কাজগুলো কিন্তু হয় না। আমরা জানি চারের স্কোয়ার মানে চার দুইবার, চার চারে 16 হওয়ার কথা, কিন্তু যদি সূচক ভাবে থাকে, অর্থাৎ এটাই তো সূচক, কোনো মানে সংখ্যার উপরে কিছু থাকলে তাকে আমরা কি বলি, পাওয়ার বা সূচক। তাহলে এই যে সূচক, এটাও সূচক, সূচক সূচক কখনোই স্কোয়ারের কাজ হবে না, শুধুমাত্র গুণ হবে, অর্থাৎ চার দুগুণী কত হবে, আট। আর এখানে কি হবে, দুই দুগুণী কত, চার, এটাই উত্তর। দেখো এই কথাটা আমরা কিন্তু মনে রাখবো যে সূচকের ক্ষেত্রে আহ মানে সূচক সূচকের স্কোয়ার হয় না, গুণ হয়। এটাও সূচক এটাও সূচক, গুণ করে দিয়েছি, এটাও সূচক এটাও সূচক, গুণ করে দিয়েছি। এটাই ছিল 5 নম্বর অঙ্ক। এবার দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কের উপরে আমরা সবগুলাতে দিচ্ছি রুট আছে, এবং রুটের মধ্যে আছে এক্স এর উপরে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, আবার রুটের মধ্যে আছে ওয়াই এর উপর মাইনাস ওয়ান ইন্টু জেড, আরেকটা রুটের মধ্যে আছে জেড এর উপরে মাইনাস ওয়ান ইন্টু এক্স। তাহলে আমরা আগে রুটের মধ্যের কাজগুলা করে নিই। দেখো আহ, যদি এটাকে এইভাবে করি, সবগুলাই যেহেতু রুটের মধ্যে আছে, তাহলে আমরা আগে একটা কাজ করতে পারি, সেটা হলো সবাইকে একটা রুটের মধ্যে নিয়ে নিতে পারি, কারণ সবগুলোর মধ্যে কি আছে, রুট আছে। আর আমরা মাইনাসের জন্য কি শিখেছি, কোনো সংখ্যার উপরে মাইনাস থাকলে মাইনাসের জন্য কি হয়, ওয়ান, আর যে সংখ্যার উপর থাকে সেটা ততই হয়, এখানে ওয়ান হতো, ওয়ান দেওয়া না দেওয়া আসলে কি সমান। এরপরে যা আছে তাই, সবগুলো গুণ অবস্থায় আছে, আমরা তাদের মাঝে গুণ চিহ্নগুলো দিই। ওয়াই এর উপরে কি আছে, মাইনাস ওয়ান, মাইনাসের জন্য হবে ওয়ান, আর এই যে ওয়াই বসে গেল, আর এই যে গুণ জেড ছিল থেকে গেল। আবার এখানেও
ওয়ান বাই কি হতে পারে তাহলে জেড, আর এখানে এক্স থেকে গেল। খেয়াল করো এই যে এর নিচে কিছু না মানে কি আছে ওয়ান। এর আগের অঙ্কতে আমি কি বললাম যে ওপরে যাই থাকে তাকে লব বলে, নিচের গুলাকে হর বলে। এর নিচে কিছু নয় মানে ওয়ান আছে, এই হর আর হর গুণ হবে, ওয়ানের সাথে সাথে এক্স গুণ হবে, আর এই ওয়াইটা কোথায় চলে যাবে ওপরে। ওয়ানের সাথে ওয়াই গুণ করলে কি হয়, উপরে ওয়াই নিচে কি এক্স গুণ, এখানেও তাই, তাহলে উপরে হবে জেড নিচে হবে ওয়াই, এখানেও সেম, উপরে হবে এক্স নিচে হবে জেড। দেখো উপর আর নিচ আমি বলেছি কাটাকাটি যায়, এ এক্স কি কাটা, এ জেড কি কাটা, এ ওয়াই কি কাটা, সবগুলো কাটাকাটি হলে কিছু না থাকা মানে সেখানে ওয়ান থাকেই। আর ওয়ানের উপর রুট করো আর যাই করো না কেন উত্তরটা হবে ওয়ান। এই দেখো কত সহজ। এবার দেখো 7 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে আছে 2 এর উপরে n+4, এখানে আছে 4, এখানে আছে 2 এর উপর n+1, এখানে আছে 2 এর উপর n+2 ভাগ 2। দেখো সবগুলাই প্রায় 2 আছে, তাহলে আমরা 2 করার চেষ্টা করব। আর 2 টু দি পাওয়ার এখানেও n আছে এখানেও n আছে, কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু পরিবর্তন। এখানে আছে 4, এখানে আছে 1, এখানে আছে 2। তো আমি যদি এটাকে কমন নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এটা হবে না, তাই আমরা এটাকে কমন করার চেষ্টা করব, মানে কমনের মতো বানিয়ে নিব। দেখো এর আগের নিয়মগুলোতে আমরা শিখেছিলাম যে দুইজন থাকলে মানে দুইটা সংখ্যা যদি এরকম একই হয়, মনে করো 4 যদি থাকে, দুইটাই যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা একটা লেখে এদেরকে আমরা দিয়ে দিতে পারি বা যোগ করতে পারি। গুণে পাওয়ারগুলো যোগ হয়, এই পাওয়ারগুলো যোগ হয়, এগুলো আমরা আগে শিখেছি। তাহলে যদি এইটাই থাকে তাহলে আমরা কি এটা আর এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এবার দেখো ওই রূপ আছে, তাহলে আমরা এই এই রূপে চলে যাব। অর্থাৎ কি লিখতে পারি, 2 এর উপরে n ইন্টু 2 এর উপরে 4, এটা মানেই এটা কিন্তু হয়ে যায়। আচ্ছা, এখানে 4 এর তো কোনো কাজ নাই, 4 থেকে গেল। সেম কাজ আমরা এখানে করতে পারি, অর্থাৎ 2 এর উপর n, 2 এর উপর কি দিতে পারি 1। নিচেও আমরা সেম কাজ করি, 2 এর উপর n, 2 এর উপর কি দিতে পারি 2 ভাগ 2। দেখো এই লাইনটা আমরা বুঝি কিনা। এরপরে দেখো তো এই দুইটার মধ্যে থেকে কি কমন নিতে পারি, 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে বাকি থাকে কি 2 এর উপরে 4 মাইনাস, এখানে কে বাকি থাকে 4 ইন্টু, ই তো চলে গেছে, তাহলে বাকি আছে কে 2 এর উপরে 1, 2 এর উপর 1 মানে কি 2ই হয়। আচ্ছা, নিচেও আমরা কাজ করি, 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে এখানে কি থাকে 2 দুগুণী 4 ভাগ 2। এটা দেখো এটা আর এটা কি হয়ে যায় কাটা হয়ে যায়। এখন 2 এর উপর 4 মানে কয় বার 2, 4 বার 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণী কত 4, 2 দুগুণী কত 4, 4 4 কত হয় 16, তাহলে 2 এর উপর 4 মানে কত 16 মাইনাস 4 দুগুণী কত 8। এখানে দেখো 4 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 2, 16 থেকে 8 বাদ দাও তাহলে কত হয় 8, আর নিচে কত 2। এবার কাটাকাটি করো, 2 কে 2, 4 দুগুণী 8, তাহলে উত্তরটা হলো 4। দেখো কত সহজ। এবার দেখো 8 নম্বর অঙ্ক, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু আসার মতো। অঙ্কটা দেখো আগে, 3 এর উপরে আছে m+1, 3 এর উপরে আছে m, তার উপরে আবার আছে m-1 ভাগ 9 এর উপরে আছে m+1, আবার 3 এর উপরে আছে m-1, আবার তার উপরে আছে m+1। খেয়াল করো সবগুলাই প্রায় 3 আছে, মানে বেসগুলো সবারই একই, এটা 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 সবারই একই, কিন্তু এটা আলাদা। তাহলে আমাদের সবগুলো একই করলে অঙ্কটা কি হবে সুবিধা হবে। তাহলে আমরা সবগুলাকে একই করব, তো এদেরকে 9 করা তো কঠিন, তাহলে একে কি করা সহজ 3 করা সহজ। তাহলে দেখো আমাদের প্রথম যে কাজ সেটা হলো একে চেঞ্জ করা। তাহলে কি আছে এখানে m+1 থেকে গেল, এখানেও এটা এটার সাথে গুণ আছে, আমরা এটা গুণ করে দিই, এম আর এম গুণ করলে হয় এম স্কোয়ার, চিহ্নটা মাইনাস তাই মাইনাস, এমটা কিন্তু এর সাথে না দোনোটার সাথে আছে, তাহলে ওয়ানের সাথে যদি এম গুণ করা হয়, ওয়ানের সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা হয়, যেহেতু এম গুণ করছি তাহলে কি হবে এমই হবে। ভাগ ছিল থেকে গেল, এখানে আমরা 9কে ভেঙে ফেলি, তাহলে 9 মানে কি 3-এর স্কোয়ার, মানে দুইটা 3 মানে কি 9 না, 3 3 9, তাহলে 3-এর পর স্কোয়ার মানে দুইটা 3, আর উপরে আছে m+1। নিচে একটু খেয়াল করো, এটার সাথে এটা গুণ আছে, তো আমরা এটা গুণ না করে সহজেও করতে পারি সূত্র দিয়ে। কি সূত্র, এই সূত্রটা সবাই আমরা জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয় a প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। খেয়াল করো তো, এটা এ আর এটা বি কল্পনা করে, একবার হয়েছে প্লাস একবার হয়েছে মাইনাস, তাহলে এখানেও দেখো একবার প্লাস একবার কি মাইনাস, তার মানে আমরা এইটা আর এটা আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি লিখতে পারি, এম এর ওপরে স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মানে কি লিখতে পারি, ওয়ান এর ওপরে স্কোয়ার। ওকে, এবার আমরা পরের লাইনে চলে যাই। দেখো তাহলে এখানে তো কোনো চেঞ্জ হচ্ছে না, আমরা রেখে দিই, একসাথে সবাইকে জোড়া দেব, ভাগ, এখানে দেখো তো এটা এটার সাথে গুণ আছে, আমরা গুণটা করে দিই, 2 আর m গুণ করলে কি হয়, 2m, প্লাস আছে প্লাস 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, আর এখানে যা আছে তাই, m স্কোয়ার মাইনাস 1 এর পর স্কোয়ার দিলে কি হয়, 1ই হয়। আচ্ছা, এখন দেখো আমরা দুইজন আছে একই পরিবারের, আমরা এদেরকে জোড়া দিয়ে দেবো, নিচ থেকে আমরা উপরে নিয়ে যাই, তাহলে উপরে যা আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, সে তাদের মতনই থাকবে। এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখলাম, এখন নিচ থেকে উপরে নিয়ে গেলে বলেছি সূচকের চিহ্নের পরিবর্তন হয়, এর সামনে কিছু নয় মানে আছে প্লাস, উপরে গেলে কি হবে মাইনাস, এটা মাইনাস আছে উপরে গেলে কি হবে প্লাস, হয়ে গেল। কি চিহ্ন আছে, ভাগ থাকলো, উপরে তো আমরা চেঞ্জ করছি না, তাকে রেখে দিই। এখন একে আমরা উপরে নিয়ে যাচ্ছি, এটা আছে প্লাস উপরে গেলে হবে কি মাইনাস, এটা আছে মাইনাস উপরে গেলে হবে প্লাস। ওকে, এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। দেখো এম এর সাথে এম এর সম্পর্ক হবে, এম আর এম প্লাস অবস্থায় আছে, তাহলে দুইটা এম যোগ করলে কি হয় 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, যা ছিল তাই বসিয়ে দিলাম। এখানেও তাই, কার সাথে কার সম্পর্ক হবে, এদের সাথে তো হচ্ছে না কারণ 2m কোথাও নাই, 2m থেকে গেল, এই 2 আর এই 1 সংখ্যার মধ্যে সম্পর্ক হবে, দুইটা প্লাস আছে তাহলে যোগ করব, 2 আর 1 কত হয় 3, আর যা ছিল তাই। দেখো এটা আর এটা একই না আলাদা, একই, আবার ভাগ অবস্থায় আছে মানে এই নিচে আছে, তাহলে একটা লিখবো আমরা, এ ওপরে আছে, তাহলে এটা তো চেঞ্জ হবে না, ভাগ থাকলেও চিহ্নের পরিবর্তন হয়, মানে একই জিনিস হয়, নিচেই থাকা, ভাগ মানেও নিচেই থাকা, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, ই যে জোড়া হচ্ছে, এটা প্লাস ছিল হলো কি মাইনাস, এটা প্লাস ছিল হলো কি মাইনাস, এটা মাইনাস ছিল হলো কি প্লাস। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা হয়ে গেল, মাইনাস 2m প্লাস 2m কাটা হয়ে গেল, এখন 3-এর উপরে এখানে আছে প্লাস 1 এখানে আছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 আর প্লাস 1 এরা সংখ্যা, এদের মধ্যে যোগ বিয়োগ হবে, যেহেতু মাইনাস আর প্লাস আছে বিপরীত, তার মানে যোগ বিয়োগ হবে, -3 আর +1 যদি যোগ বিয়োগ করো তাহলে হবে কত 2, কিন্তু চিহ্নটা কি হবে মাইনাস, কারণ মাইনাসের চিহ্ন কি বড়, তার মানে হবে -2। এখানে আমরা করি, কোনো কিছুর উপরে মাইনাস মানে আমরা শিখেছি 1 হয়, আর যা থাকে তাই, তাহলে 1 তো থাকলোই, আর 3-এর স্কোয়ার মানে 2 বার 3 গুণ, 3 তিরিকে কত হয় 9, এটাই হলো উত্তর। দেখো আজকে আমরা সূচকের 3 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করলাম। যদি ভিডিওটি ভালো লাগে সবার মধ্যে ছড়িয়ে দাও। সবার মঙ্গল কামনা করি, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।